আলভি, নতুন স্যার বাচ্চা তাই না? আচ্ছা ঠিক আছে। স্যার বুধবারে কি বন্ধ থাকবে? কি স্যার? স্যার বুধবারে কি বন্ধ থাকবে? এটা তো আমি জানি না স্যার, তো সম্পর্কে আমাকে কিছু বলা হয়নি। বুধবারে বন্ধ থাকবে কিনা আসলে আই ডোন্ট নো। কেন থাকার কথা, কিছু কি কি কার বিয়ে? স্যার কার? বুধবার স্কুল বন্ধ আমাদের। বুধবার স্কুল বন্ধ? জি স্যার। Yes, স্যার। কিসের জন্য? ইয়েস অনুষ্ঠানটা স্যার। কি? আচ্ছা, অনুষ্ঠানটা কি? কিসের স্যার কিছু অনুষ্ঠান? কি বল। স্যার ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয়? আচ্ছা আচ্ছা, ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা 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 স্যার। কে? কে? চলে আসি। কোথায় সবাই? আছে নাকি নাই? স্যার স্যার আছি। স্যার কেউ নেই। হ্যাঁ, আচ্ছা চলেন। নেম কল করা হয়েছে আপনাদের? ও স্যার। নো স্যার। বাবা, এটা কেন স্যার করা হয়নি? নেম কল কেন করা হয়নি? স্যার স্যার বলছিল যে আপনাকে একটু করতে। আচ্ছা ঠিক আছে, আমি নেম কলটা করে ফেলি, পরে মনে থাকে না। একটু ওয়েট। সবাই একটু হাজিরা দিবেন। এরপর আচ্ছা বলেন হচ্ছে ঈশান পাঠাক, Yes, sir. রিয়াদ, আব্দুল্লাহ আকিব, ইস্তিয়াক আছে, আরাবি মুহতাসিম ভুইয়া। আরাবি মুহতাসিম ভুইয়া আছে? নাই। মুহতাসিম ফুয়াদ আদিল? নাই। তাসনিম আছে? ইয়েস স্যার। নুদরাত নাওয়ার? নুদরাত নাওয়ার নাই। নেহা আছে? ইয়েস স্যার। প্রাচুর্য দে নাই। মুনিম মহিউদ্দিন আছে? স্যার। কে? নাজহাত নুজহাত খান, নাজাহা নুজহাত খান আছে? নুজহাত আছে? নাই। বাহ, আজকে নুজহাত তো নাই। জারিফ শাহরিয়ার মাহিম আছে? Yes, sir. মাহদি হাসান মারজান আছে? অর্ণ বিশ্বাস? ইয়েস স্যার। আরাফ আবিদ আছে? মিশাত আছে? মেহরাব হোসেন মিশাত? আনিকা ফাতেমা আছে? আনিকা? প্রেজেন্ট স্যার। ওকে। আব্দুল আল নাহিন? প্রেজেন্ট স্যার। নুসরাত জান্নাত? আজমিনা বিনতে ইরফান? তাসমিয়া? তাসমিয়া জান্নাত আছে? তাহমিদুল ইসলাম? স্যার তাসমিয়া আছে স্যার, মাইক্রোফোনের একটু সমস্যা হয়েছিল। মাইক্রোফোনের সমস্যা? তাহমিদুল ইসলাম আছে? মাহমুদুল্লাহ আছে? সাফওয়ান আল ইব্রাহিম? প্রেজেন্ট স্যার। সাফওয়ান আল ইব্রাহিম? ফারহান ইশরাক? মোহসেনা মরিয়ম? প্রেজেন্ট স্যার।
আদিবা হাসান, আদিবা আছে, রিয়ান আছে, রিয়ান, ওকে, আসাদুল্লাহ আল গালিব, সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, ইয়েস স্যার ওয়াফি, রিদা, আয়ান মাহতাব, প্রেজেন্ট স্যার। আহনাফ, ফারহান, মোহাম্মদ, আলভি, চারজনের নাম একসাথে নিয়ে আছে। আলভি বলো, আছে? মবিন আছে, মবিন, স্যার মুকিমুল, স্যার ফাতিহা, ফাতিহা, প্রেজেন্ট স্যার। রোশন, ইয়েস স্যার ফারাবি, Yes, sir. রোহিত, রোহিত কোথায়? আরাবিয়া কোথায়? আরাবিয়া, প্রেজেন্ট স্যার। আজমাইন, আনসারি, আদিল, প্রেজেন্ট স্যার। সারা, মেহজাবিন, সাবা আছে? মাহাদি মশনুন আছে? একান্ত চৌধুরী আছেন? ইয়েস স্যার জয়সুর রহমান আছেন? ইয়েস স্যার। আইনুন জারিয়া, ইয়েস স্যার। রাইসা মেহজাবিন, রাইসা মেহজাবিন নাই। আহসান ইবনে রশিদ নাই। নাজিফা বিনতে শরীফ, প্রেজেন্ট স্যার। ফারিয়া, ফারিয়া নাই। আলভি, Yes, sir. রাদিয়ান আলভি, আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি বাবা? Sir. ওকে, সঠিক। তাহলে স্যার চলে আসি আমরা, আমরা আমাদের কাজে চলে আসি। অনেকক্ষণ ধরে নাম প্রেজেন্ট দিলাম, সবাই একটু নড়ে চড়ে বসেন। আজকে আমরা অনেক কিছু করব। পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা দিয়েছেন সবাই? কেমন হয়েছে পরীক্ষা? স্যার স্যার 50তম কমপক্ষে পাওয়ার কথা স্যার স্যার ভালো। ওকে, ঠিক আছে। সবাই কাইন্ডলি ক্যামেরাগুলো অন করবেন। জি স্যার। স্যার একটা প্রশ্নের ওই পরীক্ষা সেই অ্যান্সারে দেখলাম যে অ্যান্সারটা মনে হচ্ছে ভুল আছে। আচ্ছা, ঠিক আনসার শুনলি। ভুল আছে। আমিও কয়েকটা পাইছি এরকম। স্যার তুমিও আমি কয়েকটা 7টা পাইছো। পাইছি স্যার আমি সঠিক দিয়েছি কিন্তু স্যার এখানে ভুল দিয়েছি তাহলে তো এটা, আমি খাতা যেহেতু দেখি নাই, সো এটা এখনো ওকে। স্যার চলে আসি। আমরা ইংলিশ কি বলছি, বাংলা গ্রামার পড়বো আজকে। হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম তোমাদের স্যার ভাষা আসলে নিয়ে। আমার কম্পিউটারে না ক্যামেরা নাই, তাই ক্যামেরাটা অফ রাখতে হয়। স্যার জি স্যার, বলেন। আমার প্রেজেন্টটা দিয়ে দিন। তোমার প্রেজেন্ট স্যার নেটের প্রবলেম আর ছিল তাই বের করে। নাম বলেন আপনার। এসআই ইবনে রশিদ। হ্যাঁ, হাসান ইবনে রশিদ বলছি। এহসান বলো তুমি, তোমার নাম, তাই না? আচ্ছা, ইয়েস গুড গুড। ওকে স্যার, আমরা চলে আসি। আজকে বাংলা সেকেন্ড পেপার পড়বো। একটু সবাই নড়ে চড়ে বসেন। বাংলা সেকেন্ড পেপার পড়বো। কয় পেজ সেটা বলছি। বাংলা বইটাই তো খুঁজে পাচ্ছি না। স্যার 9 এর বইটা না ইয়েস স্যার। স্যার আমগোদের ক্লাস আমার স্ক্রিন শেয়ার হলে বলবেন। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে? ইয়েস স্যার ইয়েস আচ্ছা স্যার, একটু মাথায় রাখতে হবে আজকে আপনাদের হচ্ছে এই যে ধরেন যতগুলো গত বছর গত দিন আমি হচ্ছে আপনাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম।
সো আমার মনে হয় যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনারা বুঝে গেছেন যে কি আসা উচিত, কি আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, কিছু জিনিস আমি এক্সট্রা আপনাদের দিয়ে দিব, সেগুলো করতে হবে। আচ্ছা, আমরা একটু আগে বাংলা ভাষার শব্দ ভান্ডার নিয়ে চলে আসি। বাংলা ভাষার শব্দ ভান্ডার আমাদের প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদে আছে বাংলা ভাষার শব্দ ভান্ডার। ওকে, আমি মনে হয় আপনাদের বাংলা ভাষার শব্দ ভান্ডার পড়িয়েছিলাম একটু হলেও, মনে আছে নাকি মনে নাই স্যার? স্যার মনে হচ্ছে। আচ্ছা, একটু আজকে আরেকটু বেশি পড়বো আমরা, হ্যাঁ, কিছু জিনিসপত্র আরো একটু বেশি করে দিব, সেগুলো একটু মাথা রাখতে হবে। আচ্ছা, শব্দ ভান্ডারে যদি আসতে চাই, তাহলে শব্দ ভান্ডার শব্দকে আমি বলেছিলাম যে কয় ভাগে ভাগ করা যায়? অর্থগত, তারপর কি গঠনগত, উৎসগত, রাইট? Yes, sir. গঠনগত, অর্থগত, উৎসগত। আচ্ছা, গঠনগত ভাবে 3 প্রকার নাকি 2 প্রকার? 2 প্রকার, স্যার sir. 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। অর্থগত 3 প্রকার, উৎসগত 5 প্রকার। আজকে আমরা উৎসগত নিয়ে আলোচনা করব। গাও গাও 235, গাও 235 মাথায় রাখবো। গ তে গঠন, এখানে অ তে অর্থ, উ তে হচ্ছে উৎসগত। গাও 235, এই উৎসগত নিয়ে আজকে আমরা আলোচনা করব। উৎসগত নিয়ে আলোচনা করার সময় প্রথমে পড়বে তৎসম। তৎ মানে হচ্ছে তার, তৎ মানে তত যোগ সম। তত মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান। তার সমান সার, সংস্কৃতের সমান। ব্যাপারটাকে বুঝছেন? তার মানে তৎসম শব্দ মানেই হচ্ছে সংস্কৃত শব্দ। আচ্ছা, এরপর তদ্ভব শব্দ। তদ্ভব, তৎ মানে হচ্ছে তার, আর ভব মানে হচ্ছে উৎপন্ন। হ্যাঁ, তৎ মানে হচ্ছে তার, আর ভব মানে হচ্ছে কি? উৎপন্ন, উৎপন্ন। আচ্ছা, এখন তার মানে কি বললাম, মানে কোথা থেকে উৎপন্ন? সংস্কৃত থেকে উৎপন্ন স্যার। কোথা থেকে উৎপন্ন? সংস্কৃত থেকে উৎপন্ন। আচ্ছা, অর্ধ তৎসম আছে, অর্ধ তৎসম, অর্ধ তৎসম। এরপর আছে দেশি বিদেশি, দেশি বিদেশি। আচ্ছা, তাহলে আমরা উৎসগতভাবে 5 প্রকার বুঝলাম। কি কি আছে? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি এবং বিদেশি। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি দেশি শব্দ পড়াবো, অনেকগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, এই শব্দগুলো একটা লিস্ট আমরা গল্প আকারে পড়বো। আমার সাথে সাথে স্যার আমি আছি মিন্টু, টেন্ডেন্স দিতে পারি নাই স্যার, আমি আচ্ছা ঠিক আছে। স্যার মিন্টু কি? এই তোমাকে বলছি কিছু, মিন্টু স্যার কি? ওটা কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, চাপা দিয়ে দিয়েছি, সমস্যা নাই। স্যার, সবাই ক্যামেরাগুলো একটু অন করেন। আমার সাথে সাথে সবাই একটু নড়ে বসেন। 72টা দেশি শব্দ, 72টা না, 60 ক্রস দেশি শব্দ মুখস্থ করবো এখন আমরা। আমার সাথে সাথে পড়তে হবে, ওকে? আচ্ছা, দেশি শব্দ প্রথমবার যখন পড়িয়েছি তখন এগুলো এইভাবে মুখস্থ করায়নি, তাই না? তাসলিম, মনে পড়ে? প্রথমে আসবো দেশি শব্দ। আচ্ছা, স্যার দেশি এগুলো তো শব্দ পড়াই নাই। এক্স্যাক্টলি, এখন পড়াবো। দেশি শব্দ প্রথম পর্ব, আমি খোকার বিয়ে নিয়ে গল্প করব। হ্যাঁ, খোকার বিয়ের 4টা পর্ব আছে। ওকে, আমার সাথে পড়বেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, খোকার বিয়ে নিয়ে আলোচনা করব। আচ্ছা, খোকা বিয়ে প্রথম পর্বের নাম হচ্ছে খোকা। এটা অন্য কালারে লিখি, হাতের লেখা আমার সুন্দর, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। খোকা বিয়ে করতে যাচ্ছে, হ্যাঁ, প্রথম পর্ব। আচ্ছা, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, খোকা হচ্ছে গঞ্জের ছেলে। খোকা কোথাকার ছেলে? গঞ্জ মানে গ্রামের ছেলে। মাথায় পড়েছে টোপর, আর পড়েছে হচ্ছে ধুতি, হাতে নিয়েছে মুক্তা ঝিনুকের মালা। মুক্তার কিসের মালা স্যার? ঝিনুকের ঝিনুকের মালা। আচ্ছা, আবার আমার সাথে পড়েন, খোকা কোথাকার ছেলে? গঞ্জ। গঞ্জের ছেলে। খোকা কোথাকার ছেলে?
গঞ্জের গঞ্জের ছেলে ছেলে মাথায় পড়েছে কি টোপর আর পরনে পড়েছে ধুতি হাতে নিয়েছে মুক্তা ঝিনুকের মালা আচ্ছা তারপর ঢোল পিটিয়ে ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে ডিঙ্গি নৌকায় কি করে যাচ্ছে পাল তুলে যাচ্ছে আবার আসি আমার সাথে সাথে বলতে হবে নাহলে কিন্তু মুখস্থ হবে না স্যার খোকা কোথাকার ছেলে গঞ্জের ছেলে মাথায় মাথায় পড়েছে টোপর হ্যাঁ আর পরনে পড়েছে ধুতি হাতে নিয়েছে মুক্তা ও ঝিনুকের মালা ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে কোথায় বিয়ে করতে পাল তুলে যাচ্ছে কোথায় বিয়ে করতে কাকে বিয়ে করতে যাচ্ছে খুকিকে কাকে বিয়ে করতে যাচ্ছে খুকিকে বিয়ে করতে যাচ্ছে আচ্ছা খুকি কেমন খুকি হচ্ছে কচি কচি ডাব আছে না সেই কচি আচ্ছা কচি বয়স কত 20 বয়স কত 20 চোখ হচ্ছে ডাগর ডাগর চোখ কেমন ডাগর ডাগর তোমরা ইমাজিনেশনের মধ্যে নিয়ে যাও ব্যাপারটাকে হ্যাঁ এই যে খোকা গঞ্জের ডাগর ডাগর ছেলে, মানে কি? ডাগর ডাগর এই যে সেই হরিণী চোখ সুন্দর চোখ বড় বড় চোখ ডাগর ডাগর চোখ আচ্ছা খোকা কোথাকার ছেলে গঞ্জের ছেলে কি বললাম খোকা কোথাকার ছেলে গঞ্জের ছেলে মাথায় পড়েছে টোপর পরনে পড়েছে ধুতি হাতে নিয়েছে মুক্তা ঝিনুকের মালা ডিঙ্গি নৌকা ঢোল পিটিয়ে ডিঙ্গি নৌকায় পাল তুলে বিয়ে করতে যাচ্ছে কাকে খুকিকে খুকি কেমন কচি কচি বয়স কত 20 খুকির চোখ কেমন ডাগর 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 খুকির চোখ কেমন ডাগর ডাগর আচ্ছা খুকির মাথায় বড় খোঁপা এই এই যে এই যে ফ্লো নষ্ট করা যাবে না বাবা এটাতে ফ্লো নষ্ট করা যাবে না হ্যাঁ খুকির আছে খোপা নাকে পড়েছে নথ হ্যাঁ খুকি মারে খ্যামটা খুকি মারে কি খ্যামটা এবং খুকির প্রিয় হচ্ছে ডাব খ্যামটা মানে কি এই যে মুখ এই মুখ ভচকানো আছে না এই যে মুখ এরকম করে যে মেয়েরা হ্যাঁ 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 ওইরকম এটাকে বলে খ্যামটা আচ্ছা কি বললাম খোকা কোথাকার ছেলে গঞ্জের ছেলে খোকা কোথাকার ছেলে গঞ্জের গঞ্জের ছেলে ছেলে মাথায় পড়েছে টোপর পরনে পড়েছে ধুতি হাতে নিয়েছে মুক্তা ঝিনুকের মালা কি ঢোল পিটিয়ে ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে কাকে বিয়ে করতে কিকে খুকিকে খুকি কেমন কচি বয়স কত 20 চোখ কেমন ডাগর ডাগর খোপা আছে নাকে পড়েছে কি নথ খুকি মারে কি খ্যামটা এবং খুকি হচ্ছে ডাব খুকির প্রিয় কি ডাব ওকে তাহলে আরেকবার সবাই চোখ বন্ধ করে আমার সাথে সাথে পড়ো আমার সাথে চেষ্টা করো তাহলে মুখস্থ হয়ে যাবে বাবা বললাম আমার ট্রিক্স গুলো তো কাজে দেয় নাকি আচ্ছা ওকে সবাই চোখ বন্ধ করে ইমাজিন করো যে খোকা একটা গ্রামের ছেলে হ্যাঁ ইমাজিন করতে হবে নালে কিন্তু এটা মুখস্থ হবে না খোকা গঞ্জের ছেলে মাথায় পড়েছে টোপর পরনে পড়েছে ধুতি হাতে নিয়েছে মুক্তা ঝিনুকের মালা ঢোল পিটিয়ে ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে কাকে বিয়ে করতে খুকিকে বিয়ে করতে যাচ্ছে খুকি আমাদের কেমন খুকি হচ্ছে কচি বয়স হচ্ছে 20 চোখ হচ্ছে ডাগর ডাগর মাথায় আছে খোপা নাকে পড়েছে নথ হ্যাঁ খুকি মারে খ্যামটা আর খুকির প্রিয় হচ্ছে ডাব হয়ে গেল স্যার হয়ে গেল ওকে সব স্যার খাতায় দেখে না দেখে আরেকবার আরেকবার বুঝি না স্যার শেষের দুইটা ওয়ার্ড বুঝি নাই আচ্ছা খুকি মারে খ্যামটা মানে মুখ মুখ ভাঙায় আর খুকির প্রিয় হচ্ছে ডাব ডাব খেতে খুবই পছন্দ করে স্যার ডাগরের Okay. পর কি স্যার জি বাবা ডাগরের পর কি বুঝি নাই আচ্ছা পুরীর ডাগর আচ্ছা কুড়ির পর হচ্ছে চোখ হচ্ছে ডাগর ডাগর মাথায় হচ্ছে আছে কি খোপা নাকে পড়েছে নথ খুকি মারে খ্যামটা মানে মুখ ভাঙায় এবং খুকির প্রিয় হচ্ছে ডাব ওকে সবাই একটু লেখো তো ঝটঝট খাতায় লেখো তো দেখি না দেখে দ্রুত স্যার দ্রুত দ্রুত আমি তো না দেখে লিখতে বলছি দ্রুত যারা লিখবে তাদের এখন হয়ে যাবে যারা লিখবে
তাদের এখন হয়ে যাবে। একটা পর্ব শেষ করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তাসনিম, মাহাদি হাসান মার্জান, নাজিফা, সাবা, রিয়ান, একান্ত, আলভি, আরাবিয়া, মোহসেনা মরিয়ম, আব্দুল্লাহ নাহিন, ক্যামেরাগুলো তাড়াতাড়ি অন করেন, না হলে এই দিকে মারবো হচ্ছে কি। হ্যাঁ, জি স্যার বলেন। স্যার খোপার পরে কি স্যার ওই যে মাথায় পড়েছে খোপা তারপর আচ্ছা, কি বললাম, বয়স হচ্ছে 20 আর চোখ হচ্ছে ডাগর ডাগর, মাথায় আছে খোপা। মাথায় আছে কি? খোপা। নাকে পড়েছে নথ, খুকি মারে খ্যামটা। খুকি মারে কি? খ্যামটা। এবং খুকির হচ্ছে প্রিয় ডাব। ওকে, আচ্ছা, দ্রুত লিখে বলো, দ্রুত। নেহা লিখছো? নেহা আর লেখেন, লেখেন বাবা, লেখেন। স্যার শুধু ঝিনুকের মালা নাকি আর কিছু আছে? কিসের? স্যার শুধু ঝিনুকের মালা? মুক্তা ঝিনুক বলেছি, মুক্তা ঝিনুক। হ্যাঁ, লেখা শেষ? জি লেখা স্যার। শেষ? ওকে, আবার এখন চলে আসি স্যার। ওকে, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ক্লাস। তো প্রথম পর্ব কি পড়লাম? যে খোকা হচ্ছে গঞ্জের ছেলে, মাথায় পড়েছে টোপর, পরনে পড়েছে ধুতি, হাতে নিয়েছে মুক্তা ঝিনুকের মালা, ঢোল পিটিয়ে ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে কাকে বিয়ে করতে? খুকিকে। খুকি কেমন? কচি, বয়স হচ্ছে 20, চোখ হচ্ছে ডাগর ডাগর, মাথায় আছে খোপা, নাকে পড়েছে নথ, মারে হচ্ছে খ্যামটা, খুকির প্রিয় হচ্ছে ডাব। ওকে, প্রথম পর্ব শেষ। এখন আমরা দ্বিতীয় পর্বে আসবো। দ্বিতীয় স্যার পর্ব। জি স্যার। স্যার খোপা স্যার খোকা স্যার খোকা কি দেশি শব্দ? খোকা দেশি শব্দ এটা, হ্যাঁ, খোকা খুকি দুটোই দেশি শব্দ, কিন্তু অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায়, সেটা নিয়ে আমি যেগুলো কনফিউশন আছে সেগুলো আমি ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই। খোকা খুকি দেশি শব্দ, এতটুকু মাথায় রাখা আপাতত। আচ্ছা, অনেক জায়গায় তুর্কি এবং দেশের মধ্যে খোকা বেসিক্যালি হচ্ছে তুর্কি শব্দ, বুঝছো? এতটুকু মাথায় রাখা, তুর্কি শব্দ। আচ্ছা, দেখছি দ্বিতীয় পর, ভালো করে বুঝো। খুকি দেশি কেন? আচ্ছা, আসছি আসছি, দেখি। আচ্ছা, 75টা শব্দ আমরা আছে মুখস্থ করব। হ্যাঁ, এরপর বিয়ের পর গ্রামে নিয়ে যাচ্ছে বউ, মানে বিয়ের পর গ্রামে বউ নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, খোকাকে সবাই পছন্দ করে, বুঝছো? খোকাকে সবাই কি করে? পছন্দ করে। তো খোকার বিয়ে হয়েছে, সবাই খোকাকে দাওয়াত দিবে বলে সবাই ধান মারাচ্ছে। কি করছে? ধান মারাচ্ছে। কোথায়? ঢেকিতে। কোথায় ধান মারাচ্ছে? ঢেকিতে। ঢেকি দেখেছো তোমরা? ঢেকি জি দেখেছো? আচ্ছা, স্যার। তো ধান মারাচ্ছে সবাই ঢেকিতে। ঝাড়ছে কোথায়? ঢেকিতে। ধান মারানোর পর কুলায়। ধান কোথায় ঝাড়ছে? কুলায়। কুলায়। বানাবে কি? পিঠা মুড়ি। বানাবে কি? পিঠা পিঠা মুড়ি। মুড়ি। আচ্ছা, আবার আসি। খোকার বিয়ে হয়ে গেছে, বউ গ্রামে নিয়ে গেছে, এই খুশিতে সবাই ধান মারাচ্ছে। কোথায়? ঢেকিতে। ঝাড়বে কোথায়? কুলায়। কুলাটা ভালো করে লিখি, লেখাটা ভালো হয়ে যাক। কুলা, কুলায়। আচ্ছা, বানাবে কি? পিঠা ও মুড়ি। বানাবে কি? পিঠা ও পিঠাও। মুড়ি। কিসে বানাবে স্যার? হাড়ি পাতিলে। কিসে বানাবে? হাড়ি পাতিলে। হাঁড়ি কিসে বানাবে? হাড়ি পাতিলে। হাঁড়ি আবার আসি। পাতিলে। সবাই ধান মারাচ্ছে কোথায়? ঢেকিতে। ঝাড়বে কোথায়? কুলায়। বানাবে কি? পিঠা মুড়ি। কোথায় বানাবে? কি দিয়ে বানাবে? হাড়ি পাতিলে। হাড়ি পাতিল বসাবে কোথায় স্যার? চুলায়। হাড়ি পাতিল বসাবে কোথায়? কুলায়। চুলায়। চুলা ধরাবে কি দিয়ে? খড় দিয়ে। চুলা ধরাবে কি দিয়ে? খড় খড় দিয়ে। দিয়ে। আচ্ছা, আবার আমরা আসি। যে কি বললাম, যে সবাই ধান মারাচ্ছে কোথায়? ঢেকিতে। হ্যাঁ, ঢেকিতে ধান মারাচ্ছে, তারপর ঝাড়বে কিসে? কুলায়। বানাবে কি? পিঠা এবং মুড়ি। কি কিসে দিয়ে বানাবে? হাড়ি হাড়ি পাতিলে। পাতিলে। হাড়ি পাতিল বসাবে কোথায়? চুলায়। বসাবে কোথায়? চুলায়। চুলা ধরাবে কি দিয়ে? খড় দিয়ে। আচ্ছা, চুলা ধরাবে কি দিয়ে স্যার? খড় দিয়ে। তোমরা যদি এটা ইমাজিনেশনের মধ্যে নিয়ে আসো যে হ্যাঁ এরপর এই হচ্ছে, তাহলে মাথায় থাকবে। ওকে, আচ্ছা। এরপর তার সাথে আছে ট্যাংরা।
তার সাথে আছে কি স্যার? ট্যাংরা আর কাতল মাছ। তার সাথে কি আছে? ট্যাংরা আর কাতল মাছ, যেটা ধরেছে কোচ দিয়ে। কোচ চেনো? কোচ, কোচ চেনো? এই যে না এইভাবে এইভাবে হচ্ছে এরকম শাবলের মতো থাকবে, সামনে হচ্ছে এরকম এরকম হচ্ছে খাঁচ কাটা খাঁচ কাটা, ইয়েস এই স্যার, ইয়েস স্যার, চিনি স্যার, আমাদের এখানে এটাকে বলে। আছে স্যার। আচ্ছা, স্যার সেটা মাছ হচ্ছে মারার জন্য কোচ। ব্যবহার করা হয়। আচ্ছা, মাছ মারার জন্য ব্যবহার করা হয়। আমরা আবার আসি যে খোকা গ্রামে আসার খুশিতে সবাই ধান মারাচ্ছে কোথায়? ঢেকিতে বানাবে, কিসের ঝাড়াঝাড়ি করবে কোথায়? মারবে কোথায়? কুলা এবং কুলায়। আচ্ছা, বানাবে কি হচ্ছে? পিঠা এবং মুড়ি। পিঠা এবং মুড়ি কিসে করে বানাবে? হাঁড়ি পাতিলে। হাঁড়ি পাতিলে বসাবে কোথায়? চুলায়। চুলা ধরাবে কি দিয়ে? খড় দিয়ে। সাথে কি থাকবে? ট্যাংরা এবং কাতল মাছ, যেটা ধরেছে কোচ দিয়ে। যেটা ধরেছে কি দিয়ে স্যার? আচ্ছা, তারপর কাটবে কি দিয়ে? কাটবে কি দিয়ে স্যার? বটি দিয়ে নাকি? কাটবে কি দিয়ে? বটি দিয়ে। খাওয়ার পরে যাবে হচ্ছে পেটে। খাওয়ার পরে যাবে কোথায়? পেটে। পেট হচ্ছে তামিল শব্দ, কিন্তু দেশির মধ্যেও চলে আসে। হ্যাঁ, খাওয়ার পর যাবে কোথায়? পেটে। সরি স্যার। আচ্ছা, আবার আমরা আসি লাস্টবার কি বললাম? যে হচ্ছে খোকা বউ নিয়ে এসেছে, সবাই খুশি হয়ে কি করছে? ধান মারাচ্ছে কোথায়? ঢেকিতে। ছাড়বে কিসে? কুলায়। বানাবে কি? পিঠা মুড়ি কিসে? হাঁড়ি পাতিলে। হাঁড়ি পাতিল বসাবে কোথায়? চুলায়। চুলায় ধরাবে কি দিয়ে? খড় দিয়ে। সেটা আছে কি স্যার? ট্যাংরা এবং কাতল মাছ, যেটা ধরেছে কোচ দিয়ে। যেটা ধরেছে কি? কোচ দিয়ে। এবং কাটবে কি দিয়ে? বটি দিয়ে। খাওয়ার পর যাবে কোথায়? পেটে। ওকে, সবাই এখন ঠাস ঠাস করে লিখে ফেলেন তো দেখি, না দেখে। যতগুলোই হোক, যতগুলো হোক লিখে ফেলো দেখি। যতগুলো পারো লিখে ফেলো দেখি। আর 1 মিনিট টাইম দেবো, দ্রুত লেখা শেষ করেন স্যার। আজকে বহুত, আজকে এটা শেষ করতে হবে আমাদের তো। স্যার লেখা শেষ। লেখা শেষ, লেখা শেষ। স্যার, স্যার লিখেছি। লেখা স্যার শেষ। লেখা শেষ। ভেরি গুড, ভেরি গুড। চলে আসি আমরা এখন। আমরা দ্বিতীয় পর্ব শেষ স্যার করলাম, লেখা আমরা শেষ। এখন তৃতীয় পর্বে যাব। আমরা কোথায় যাব স্যার? আপনি তৃতীয় গল্প পর্বে। বলতেছেন স্যার। গল্প বলছি না? আচ্ছা, গল্প বলতেছি। ঠিক আছে। আচ্ছা, দেখো বিয়ের পর গ্রামে গেছে, এবার তৃতীয় পর্বে আমরা চলে আসলাম। তৃতীয় পর্ব স্ক্রিন শেয়ার হয়েছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তৃতীয় পর্ব চলে আসলাম। এখন তৃতীয় পর্ব হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন মানেই কলহ। তার মানে এখানে আছে কলহ। ঠিক আছে। আচ্ছা, দাম্পত্য জীবনে চলে আসলাম। এখন দাম্পত্য জীবন, বিয়ের 2 দিন পার হয়ে গেছে। ঠিক আছে। খোকা যাচ্ছে হাটে। হ্যাঁ, আমাদের খুকি বলল যে আমার জন্য একটু টক তেঁতুল নিয়ে আসবে তো। টক তেঁতুল, ঠিক আছে, এবং জলপাই নিয়ে আসতে বললো। টক তেঁতুল এবং কি নিয়ে আসতে বললো? জলপাই নিয়ে আসতে বললো। আচ্ছা, কি বললাম? যে বিয়ের 20 দিন ক্রস হয়ে গেছে, খোকা যাচ্ছে হাটে। হ্যাঁ, খুকি বললো যে আমার জন্য টক তেঁতুল এবং জলপাই নিয়ে আসবে। ভালো কথা। ঠিক আছে। তো এখন খোকা তো ফেমাস। সে তো যখন হাটে যেয়ে বললো যে টক তেঁতুল আর জলপাই দিতে, তখন জিজ্ঞেস করছে সবাই যে কার জন্য চাচ্ছিস? তখন বলছে যে তোদের ভাবির জন্য। ঠিক আছে। এখন নর্মালি হচ্ছে কি যে টক তেঁতুল কখন খায় জানো? যখন হচ্ছে মেয়েরা হচ্ছে গর্ভবতী হয়, মানে প্রেগনেন্ট হয়। ঠিক আছে। তো সবাই, হ্যাঁ, সবাই ভাবিকে দেখার জন্য চলে আসছে। যে সবাই ভাবিকে দেখার জন্য চলে আসছে কেন? যে আরে কি ব্যাপার, যে ভাবি চাচ্ছে টক তেঁতুল এত দ্রুত, দেখি ভাবির কাছে আমরাই নিয়ে যাচ্ছি কি টক তেঁতুল জলপাই। আচ্ছা, সবাই
ভাবির কাছে চলে আসলো, মানে চলে আসছে আর কি হাটের মানুষজন। সবাইকে দেখে ভাবি দিল ঘোমটা। ভাবি কি দিল? ঘোমটা দিল। ভাবি বসেছিল মাচার উপরে। কোথায় বসেছিল? মাচার উপরে। আবার আসি, বিয়ের 20 দিন ক্রস হয়ে গেছে, খোকা যাচ্ছে হাটে। খুকি বললো যে আমার জন্য একটু টক তেঁতুল আর জলপাই নিয়ে আস। হাটের লোক জিজ্ঞেস করলো যে কার জন্য লাগবে, বলছে তোদের ভাবির জন্য। ভাবিকে দেখার জন্য সবাই চলে আসলো বাসায়। সবাইকে দেখে ভাবি দিল ঘোমটা। ভাবি কোথায় বসেছিল? মাচার উপর। মাচাটা কোথায় স্যার? ঝাউ গাছের নিচে। মাচা বোঝো, একটু উঁচু জায়গা আর কি। হ্যাঁ, ইয়েস স্যার, খড় দিয়ে বানায় না স্যার? ঠিক আছে। হ্যাঁ, মাচার উপর ছিল, ঝাউ গাছের নিচে। হ্যাঁ, স্যার খড় আবার দিয়ে। আচ্ছা, আবার বললাম যে মাচা হচ্ছে একটু উঁচু জায়গায়, ঠিক আছে। সেটা, সেই মাচাটা হচ্ছে ঝাউ গাছের নিচে ছিল। আবার বলি, আবার আসি, বিয়ের 20 দিন ক্রস হয়ে গেছে, খোকা যাচ্ছে হাটে। খুকি বলল কি আমার জন্য টক তেঁতুল আর জলপাই নিয়ে আসবে। তখন হাটের লোকজন জিজ্ঞেস করলো যে কার জন্য টক তেঁতুল জলপাই, বলছে তোদের ভাবির জন্য। তারপর ভাবিকে দেখার জন্য সবাই বাসায় চলে আসলো। সবাইকে দেখে ভাবি ঘোমটা দিল। ভাবি বসেছিল মাচার উপর, যেটা হচ্ছে কি ঝাউ গাছের নিচে। তারপর মই দিয়ে নেমে আসলো। তারপর যখন শুনলো যে হচ্ছে কি, যে এইভাবে খোকা পুরো হাটকে নিয়ে আসছে এই জলপাই, টক তেঁতুল জলপাই দেওয়ানোর জন্য, পরে আমাদের খুকি করলো কি, মাঠে গেল। কি করলো? মাঠে গেল লাঠি আর ঝাঁটা নিয়ে আসতে। কি? লাঠি আর ঝাঁটা নিয়ে আসতে, ঠিক আছে। এবং আমাদের যখন খুকি হচ্ছে কি এত সুন্দর কালো, যে যখন সে রাগ করে তখন তাকে কয়লা সুন্দরী লাগে। কয়লা সুন্দরী লাগে। কি সুন্দরী লাগে? কয়লা সুন্দরী লাগে। আচ্ছা, তা কি বললাম, যে বিয়ের 20 দিন ক্রস হয়ে গেছে, খোকা যাচ্ছে হাটে। খুকি বলছে আমার জন্য টক তেঁতুল আর জলপাই নিয়ে আসবে। তখন হাটের মানুষজন জিজ্ঞেস করলো যে কার জন্য, বলে তোদের ভাবির জন্য। ভাবিকে টক তেঁতুল আর জলপাই দেওয়ার জন্য সবাই বাসায় চলে আসলো। সবাইকে দেখে ভাবি করলো কি, মাথায় দিল ঘোমটা, ঠিক আছে। মাথায় দিল কি ঘোমটা। ভাবি ছিল মাচার উপর। মাচাটা কোথায় ছিল? ঝাউ গাছের নিচে। তারপরে কি মই দিয়ে নেমে আসলো। নেমে আসার পর যখন শুনলো যে খোকা পুরো ঘাটকে নিয়ে এসেছে, তখন রেগে খুকি কি করলো, মাঠে যায় লাঠি আর ঝাঁটা নিয়ে আসলো। এবং আমাদের খুকি যখন রাগ করে তখন তাকে কয়লার মতো সুন্দরী লাগে। কয়লা সুন্দরী বলতে কি, যখন কালো, কয়লা সুন্দরী বলতে যখন কালো কালো অনেকের, যেমন আমি কালো, আমার মতো যখন কালো মেয়ে থাকবে, তখন তারা যখন রাগ করে তখন তাদেরকে বলা হয় কয়লা সুন্দরী, ঠিক আছে। কয়লা সুন্দরী। আচ্ছা, ওকে, তার মানে আমরা, ওকে। হ্যাঁ, আলভি কিছু বলবে? রাদিয়ান, লাস্টের সেকেন্ড ওয়ার্ড। লাস্টের সেকেন্ড ওয়ার্ডটা। আচ্ছা, লাঠি ঝাঁটা। বাবা, এটা লেখাটা একটু সুন্দর তো আমার। এটা হচ্ছে ঝাঁটা, এটা ঝাঁটা। আচ্ছা, স্যার ঝাঁটা। ঘাটা লাগছে। আচ্ছা, তাহলে তৃতীয় পর্ব শেষ। এখন চতুর্থ পর্ব চলে আসবো, শেষ পর্ব আমাদের। স্যার এরপর কি চতুর্থ ঝাড়া পর্ব। পিটা করছে? আচ্ছা, এখন দেখো, ভালো করে বোঝো, এখন জুতা পিটা হবে কিনা দেখো। হ্যাঁ, দাম্পত্য জীবনে কলহ শুরু হয়ে গেছে। বৃদ্ধ সবাইকে বয়স, মিউট করে দেন স্যার। একটু মিউট করো বাবা সবাই। বৃদ্ধ বয়স, অথবা হ্যাঁ, বৃদ্ধ বয়স। বিয়ের 20 বছর শেষ হয়ে গেছে। কি বছর শেষ হয়ে গেছে স্যার? 20 বছর। বিয়ের 20 বছর শেষ। হ্যাঁ, শীতের দিনে, হ্যাঁ, রোদে বসে আছে। খোকাকে লাগছে চাঙ্গা। খোকাকে লাগছে কি? চাঙ্গা। খোকাকে কেমন লাগছে? চাঙ্গা। খোকা বসে, জি স্যার বলেন। স্যার আপনি তো প্রথম দ্বিতীয় তৃতীয় মানে প্রথম তৃতীয় আর চতুর্থ 3 জায়গাতেই 20 লিখলেন কেন? আমার ইচ্ছা, নাহলে তো গল্প সাজাতে পারবো না। পারবো? আচ্ছা, এক জায়গায় 20 দিন, এক জায়গায় 20 বছর। আচ্ছা। হ্যাঁ, 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 এই তো, এই যে ধরতে স্যার পারছে। 20 কে বছর কে? 2 মুনিম জায়গা। আছো? মুনিম স্যার আমার 20 সাথে বছর আছো? 2 জায়গা। আচ্ছা, এখন দেখেন 20, 20 বছর শেষ। শীতের দিনে রোদ উঠেছে, খোকাকে লাগছে চাঙ্গা। খোকা বসে আছে চোঙ্গার উপর। চোঙ্গার মিনিং হচ্ছে কি, হ্যাঁ, ওই যে বলি না টং টং, টং এর উপর আরেকটা নাম হচ্ছে যে চোঙ্গা, ঠিক আছে। চোঙ্গার উপর বসে আছে।
যেটা হচ্ছে জারুল গাছের নিচে। যেটা কিসের গাছের নিচে? জারুল গাছের নিচে। এখন খুকি হচ্ছে চাটাই বিছিয়েছে। কি হচ্ছে চাটাই বিছিয়েছে। চাটাই তো চেনো নাকি? চাটাই চেনো না? চাটাই চেনো? আচ্ছা, ওই যে মাদুর 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 চেনো তো বোধহয়, চাটাই। Yes, স্যার হ্যাঁ, মাদুর তো চিনি। আচ্ছা, হ্যাঁ, খুকি হচ্ছে চাটাই বিছিয়েছে এবং চাটাই বিছিয়েছে, বলছে যে খেতে আসো, তোমার জন্য রান্না করেছে চিংড়ি মাছের ঝোল। আচ্ছা দাঁড়াও, কি আগে, তোমার জন্য রান্না করেছে কিসের? চিংড়ি মাছের ঝোল। আহা, কি রান্না করেছি? চিংড়ি মাছের ঝোল। ঝোল। স্যার বিয়ের আমি আজকে 20 খাইছি। এই যে আরেকজন খাইছে। বিয়ের 20 বছর শেষ। খোকার এই যে শীতের দিনে খোকাকে লাগছে চাঙ্গা। খোকা বসে আছে চোঙ্গার উপর। চোঙ্গাটা কোথায়? জারুল গাছের নিচে। খুকি চাটাই বিছিয়ে বলছে যে চিংড়ি মাছের ঝোল রান্না করেছি, সাথে আছে ঝিঙ্গা। সাথে কি আছে স্যার? ঝিঙ্গা আর লাউ। সাথে কি আছে? ঝিঙ্গা আর লাউ। সাথে কি আছে? ঝিঙ্গা আর লাউ। আচ্ছা, খোকা বসলো। খোকা বসলো। ইতিমধ্যে খোকার, হ্যাঁ, খোকার হচ্ছে ঘাড়ে কে যেন কামড় দিল। কে দিল? কামড় দিল। ঠিক আছে, খোকার ছেলে আর কি। খোকার ছেলে হচ্ছে মোটা, তারপর হচ্ছে কালো, আর মাথায় হচ্ছে টাক। কেমন? খোকার ছেলে কেমন? যে মোটা। মোটা, কালো এবং মাথায় টাক। আচ্ছা, আবার বিশ্রী আসি। দেখতে। স্যার কালো ওস্তাদ। তাসমিয়া। আচ্ছা, এরপর আসি আমরা। বিয়ের 20 বছর শেষ হয়ে গেছে। শীতের দিনে রোদ উঠেছে। খোকাকে লাগছে চাঙ্গা। খোকা খোকা বসে আছে চোঙ্গার উপর। চোঙ্গাটা হচ্ছে জারুল গাছের নিচে। খুকি বলছে কি, যে চাটাই বিছিয়ে বলছে কি চিংড়ি মাছের ঝোল করেছি, সাথে আছে ঝিঙ্গা আর কি লাউ। হ্যাঁ, খেতে আসো। তখন খোকা বসলো খেতে। তার পিছন থেকে কে যেন ঘাড়ে কামড় দিল। তার ছেলে। হ্যাঁ, ছেলে কেমন? মোটা, কালো এবং মাথায় হচ্ছে টাক। খোকা তো গেল খেপে। বলল যে বানরের ছাও, মানে বানরের বাচ্চা। হ্যাঁ, ছাও মানে হচ্ছে বাচ্চা। বানরের ছাও বলে একটা লাথি মারলো। তারপরে ওর ছেলে ডিগবাজি খাওয়া শুরু করলো। ঘুড়ির মতো ডিগবাজি খাওয়া শুরু, ঘুড়ির মতো ডিগবাজি খেয়ে ওরা শুরু করলো। আর তার মানে লাঠিতে কত জোর যে একজন ডিগবাজি খেতে খেতে। ঘুড়ির মতো ঘোরা শুরু করলো ডিগবাজি খেতে খেতে, বুঝছো? আর ওই মোটা ঘুরে কি করে? ঘুড়ির স্যার ও ডিগবাজি অনেক খাওয়া- মোটা। এটা তো আচ্ছা, ব্রুসলির পা মনে আছে স্যার। স্যার আচ্ছা, অপমান তো বাবারই হলো। ওকে ওকে। তাহলে স্যার এই হচ্ছে আমাদের 75টা শব্দ, দেশি শব্দ আমরা গল্প আকারে শেষ করলাম। এখান থেকে 50% হলেও তো মনে আছে আপনাদের, নাকি নাই? স্যার এত তাড়াতাড়ি 75টা হয়ে গেল? ইয়েস স্যার, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় অনেক আসা সহজ শব্দ। স্যার, গল্পের মতো ওকে, মুখস্থ হয়ে গেছে। সব সহজ। আচ্ছা, চলে আসি। ঠিক আছে স্যার, তাহলে আমরা কি করলাম? দেশি শব্দ শেষ করলাম। ওকে, এখন আমাদের ফার্সি এবং আরবি এই শব্দগুলো আমরা একটু পড়বো। স্যার ফার্সি, জি স্যার। আগের স্যার সেই দেশি শব্দগুলোকে একবার স্যার দেখানো যায়? আগে, স্যার যে হ্যাঁ, চতুর্থ দেশি শব্দগুলো কি দেখানো যায়? বুঝি না, আরেকবার বাবা বলো তো দেখি। আর চতুর্থ দেশি শব্দগুলোকে একবার দেখানো যায়? এই যে চতুর্থ, এই যে দেখাচ্ছি, এই যে চতুর্থ পর্ব, বৃদ্ধ বয়স। হ্যাঁ স্যার, এটা স্যার এটা। আচ্ছা, ম্যাটেরিয়ালস দিয়ে দিব বাবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, সবার মনে হয় 50% মোটামুটি হয়েছে নাকি? এখন আমরা ফার্সি শব্দে আসবো। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি ফার্সি শব্দ হচ্ছে কি ইসলামিক দিকে গেছে আর কি। যারা নন মুসলিম আছে তারা মাইন্ড করার কিছু নাই। স্যার হ্যাঁ, এগুলো ইরানি শব্দ না? এগুলো, আচ্ছা, স্যার ফার্সি ইরান শব্দ ইরাকের। মানে কি ইরানি শব্দ, নাকি ফরাসি মানে ইরানি, কোনটা স্যার? ফার্সি মানে ইরানি শব্দ, গুড। স্যার আচ্ছা, ফার্সি মানে তো অনেকে ফ্রান্সের ভাষা মনে করে। গুড গুড। ফার্সি এসেছে পার্সি স্যার থেকে। স্যার পার্সি মানে ফার্সি ইরানি আর পারস্য, ফরাসি। স্যার আর ফরাসি পারস্য আজকে মানে হচ্ছে ইরানি, তাই তো? স্যার আপনি আচ্ছা, একবার বলেছিলেন। গুড গুড গুড।
আমরা ফার্সি শব্দ নিয়ে আলোচনা করব, একটু দেখেন স্যার, ভালো করে বোঝো। নামাজ রোজা করলে পাবে বেহেশত, নাকি? এই, স্যার জি স্যার। স্যার ওইটা 3 নাম্বারে কি লিখছেন? ফার্সি এসেছে পার্সি থেকে, পার্সি হচ্ছে, পার্সি মানেই পারস্য, পারস্য। আর পারস্য মানে ইরানি, ইরান। পারস্য কি ইরানের রাজধানী ছিল আগে? আচ্ছা দেখো, আগে আগে বোঝো রে বাবা, এগুলো তো দিয়ে দিব। দেখো কি বলছি, নামাজ রোজা করলে কি, নামাজ রোজা করলে কি পাবে? পাবে বেহেশত, তাই কি না? এটাই তো, নামাজ রোজা করলে পাবে বেহেশত, এবং গুনাহ করলে কি পাবে স্যার? জাহান্নাম। আচ্ছা, দোজখ। গুনাহ করলে দোজখ। আচ্ছা, নামাজ রোজা করলে পাবে বেহেশত এবং গুনাহ করলে কি পাবে? দোজখ। তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে, তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে, স্যার জি স্যার। স্যার আগে যেভাবে কমা দিয়ে জাস্ট খালি শব্দগুলো দিচ্ছিলেন ওভাবে দিলে ভালো হয়। আচ্ছা সমস্যা নাই, আমি দিচ্ছি, ওয়েট, শেষ করি নাই তো, শেষ করি নাই, আমারটা আগে দেখো কি করি। নামাজ রোজা করলে পাবে কি? বেহেশত। পয়গম্বরের সুপারিশ মানে কি স্যার? নামাজ রোজা করলে পাবে বেহেশত এবং গুনাহ করলে কি? দোজখ। তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে কে মাফ করবেন? খোদা, তাই কি না? এটা তো আমরা জানি, ইসলাম ধর্মে এটা আছে। আচ্ছা, নামাজ রোজা করলে পাবে বেহেশত, নামাজ রোজা করলে পাবে কি? বেহেশত। গুনাহ করলে কি পাবে? দোজখ। তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে মাফ করবেন খোদা। আমার কথা কি বুঝতে পেরেছেন? ধর্ম সংক্রান্ত শব্দ, ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। স্যার পয়গম্বরের সুপারিশ মানে কি স্যার? পয়গম্বর, পয়গম আমাদের, এই যে মাথা রাখবে, তোমরা দোজখে যা, আমরা তো ইসলাম ধর্মের ধর্মাবলম্বী যারা, তারা হচ্ছে ইসলামে যারা বিশ্বাস করি, হ্যাঁ, যারা খারাপ কাজ করবে তারা দোজখে যাবে শেষমেশ, কিন্তু হ্যাঁ মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশ করবে, যে পয়গম্বর আমাদের, যে হ্যাঁ আমার বান্দাদের বা আমার উম্মতদের মাফ করে দেওয়া হোক, সুপারিশে মাফ করবেন খোদা। আমার কথা কি বুঝতে পেরেছো? তখন তখন সুপারিশ দরকার পড়বে। হ্যাঁ, জারিফ, সারিয়া, মাহিম হাত তুলেছেন, পানি কি ইশতিয়াক হাত ফার্সি তুলেছেন। শব্দ? জি স্যার। পানি কি ফার্সি শব্দ? পানি, জি স্যার। এখনো আসি নাই, আসছি, ওয়েট। পানি, পানি ফার্সি শব্দ, পানি কি শব্দ? দাঁড়াও, আগে আমারটা আগে পড়াও, তারপর পানি কি শব্দ। স্যার আচ্ছা, জি স্যার। নবী কি শব্দ তাহলে? কি? নবী, কবি? কবি না স্যার, নবী। আসছি রে বাবা, আগে আমাকে আগে পড়াই, না হইলে বলবে। আগে কি শব্দ, কি শব্দ আগে পড়াই। আচ্ছা, কি বললাম? যে নামাজ রোজা করলে পাবে বেহেশত, গুনাহ করলে দোজখ। তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে মাফ করবেন খোদা। ভালো করে বোঝেন, নামাজের আরেকটা, এই যে নামাজ, নামাজের আরেকটা ওয়ার্ড হচ্ছে সালাত। সালাত। ওকে, রোজা, রোজায়ের আরেকটা ওয়ার্ড হচ্ছে সাওম। আচ্ছা, বেহেশতর আরেকটা ওয়ার্ড কি বলো দেখি? জান্নাত। দোজখের আরেকটা ওয়ার্ড কি? জাহান্নাম। জাহান্নাম। আচ্ছা, এরপর হচ্ছে খোদার আরেকটাকে বলা হয় খোদা, আরেকটা কি? আল্লাহ। আল্লাহ। আচ্ছা, এই যে দেখেন, এগুলো হচ্ছে ফার্সি আর এইগুলো হচ্ছে আরবি শব্দ, এগুলো হচ্ছে কি? আরবি শব্দ। স্যার কোনগুলো আরবি? এই যে দিস আর আরবি শব্দ। তার মানে একটা মুখস্থ রাখলে বাকিগুলা মুখস্থ। আমার কথা কি ক্লিয়ার স্যার? কি মনে রাখবো? নামাজ রোজা করলে পাবো বেহেশত, আর গুনাহ করলে কি? দোজখ। তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে মাফ করবেন কে? খোদা। আমার কথা কি বুঝতে পেরেছেন?
স্যার 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 রোজার Yes. ওইটা কি লেখছেন রোজার আরবি? সাওম 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 এতটুকু ক্লিয়ার? স্যার আচ্ছা, এতটুকু স্যার ক্লিয়ার। প্রথমে যাবো। ওয়াশরুমে যাইতে চান, যান দ্রুত। স্যার সেকেন্ড ওয়ার্ড কি লেখছেন? স্যার সেকেন্ড ওয়ার্ডটা কি লিখেছি? সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে নামাজ, সালাত, রোজা, সাওম, রোজা রোজা। দ্রুত বাবা পরে লিখতে পারবে, সমস্যা নাই। আগাবো? স্যার স্যার ওকে, চলে আসি, চলে আসলাম। তার মানে ফার্সি এবং আরবি একসাথে হয়ে যাচ্ছে কিন্তু স্যার, বোঝেন? আচ্ছা, এরপর আরেকটা এখন প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, ভালো করে বোঝো, গল্পের মতো, আমাদের গল্পের মতো করে পড়তে হবে এটা। বাদশা চশমা পরে, বাদশা কি পরছে? একটা সানগ্লাস পরছে, ঠিক আছে? চশমা পরে কারখানা থেকে দোকানে গেল। কারখানা থেকে কোথায় গেল স্যার? দোকানে গেল। কি বললাম? বাচ্চা সবাই লেখার ধান্দায় পড়ে আছে, আগে বুঝো, পরে লেখা তো, এগুলো ম্যাটেরিয়ালস তো দিয়েই দিই করে বাবা রে। হ্যাঁ, বুঝাবুঝি নাই, শুধু লেখালেখি। কি বললাম? বাচ্চা চশমা স্যার পরে, আপনি এখন লিখতেছেন, আমি পরে লিখছি। বাচ্চা চশমা পরে, বাচ্চা চশমা পরে কারখানা থেকে দোকানে গেল। বাচ্চা চশমা পরে কারখানা থেকে কোথায় গেল স্যার? দোকানে গেল। আচ্ছা, ওদিকে, ওদিকে এক বান্দা, ওদিকে এক বান্দা বেগমের, ওদিকে এক বান্দা বেগমের রসদ ও তোশক, রসদ ও তোশক চুরি করায়, চুরি করায়। তার জবানবন্দি ও দস্তখতে তারিখ সহ, ভালো করে বোঝো। বাদশা চশমা পরে কারখানা থেকে দোকানে গেল, ওদিকে এক বান্দা বেগমের রসদ ও তোশক চুরি চুরি করছে আর কি। রসদ তোশক মানে কি? রসদ মানে হচ্ছে জিনিসপত্র, তোশক চুরি করছে, করায় তার জবানবন্দি ও দস্তখতে তারিখ সহ স্যার মানে কি? নালিশ। আচ্ছা, স্যার রসদ লাস্টে মানে দুইটা। জিনিসপত্র, বেগমের রসদ ও তোশক মানে জিনিসপত্র, না স্যার ওই যে জবানবন্দি আর ও পরে ও দস্তখতে দিয়ে তারিখ দিতে সহ। হবে। আচ্ছা, আগে একটু লিখে ফেলে শেষ করি। নালিশ করা হলো, স্যার তারিখ শহর আগে ওটা কি লিখছেন বোঝা যাচ্ছে না। রাজ দাও, জবানবন্দি। ও স্যার এটা ও, এটা জবানবন্দি ও, পর এটা কি ও। স্যার? আচ্ছা, আবার পড়ি, ভালো করে বোঝো। বাদশা চশমা পরে কারখানা থেকে দোকানে গেল, অন্যদিকে এক বান্দা বেগমের রসদ ও তোশক চুরি করায় তার জবানবন্দি ও দস্তখতে, তার জবানবন্দি ও দস্তখতে তারিখ সহ নালিশ করা হলো রাজ দফতরে। মানে তার জবানবন্দি নেওয়া হলো, তার দস্তখত নেওয়া হলো, এরপরে হচ্ছে কি, তখন তো কোর্ট কাচারি কিছু ছিল না, নালিশ করা হলো রাজ দফতরে। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? স্যার ওকে, এগুলো হচ্ছে প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। আচ্ছা, লাস্টটুকু আরেকবার পড়ে দিবেন। আবার বললাম যে বাদশা চশমা পরে কারখানা থেকে দোকানে গেল, ওদিকে এক বান্দা বেগমের রসদ ও তোশক চুরি করায় তার জবানবন্দি ও দস্তখতের তারিখ সহ নালিশ করা হলো রাজ দফতর। ক্লিয়ার? স্যার
ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে আমার এই পিডিএফটা কেন কেন যেন আবার শেষ হয়ে গেল। ওয়েট, আরেকটা পিডিএফ অন করতে হবে। বাংলা তো এটা তো শেষে ছিল রে। বাংলা 3টা কেন অন করলাম না? এটা তো বহু বড় ছিল। আচ্ছা, ফার্সি বিবিধ শব্দ আছে। স্যার ওটা তো লেখা শেষ হয়েছিল না। না, ওটা লেখা শেষ। বিবিধ শব্দ ফার্সি, বিবিধ মানে হচ্ছে কি বিভিন্ন রকমের। আচ্ছা, আজকাল আমদানি রফতানিতে, আজকাল আমদানি রফতানিতে, আজকাল আমদানি রফতানিতে জিন্দা, জিন্দা জন্তু জানোয়ার, জিন্দা জন্তু জানোয়ার ও বদমাশের। আগে লেখা শুরু করো না কেউ, আগে বুঝো রে বাবা রে। বদমাশের হাঙ্গামার নমুনা পাওয়া যায়। আচ্ছা, আজকাল আমদানি রফতানিতে, মানে বোঝো কিন্তু আজকাল কিন্তু আমদানি রফতানিতে জিন্দা জন্তু জানোয়ার ও বদমাশের হাঙ্গামার নমুনা পাওয়া যায়। কি বললাম? আজকাল আমদানি রফতানিতে জিন্দা জন্তু জানোয়ার ও বদমাশের হাঙ্গামার নমুনা পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? কি বললাম আবার? আজকাল আমদানি রফতানিতে জিন্দা জন্তু জানোয়ার ও বদমাশের হাঙ্গামার নমুনা পাওয়া যায়। ওকে, ক্লিয়ার স্যার? আচ্ছা, ফার্সি শব্দ আর একটা লাস্ট ওয়ান, একটা টোটকা দিব, তাহলে আপনাদের ফার্সি শব্দ মোটামুটি ক্লিয়ার। দেখো, ফার্সি শিখলেই কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবা আরবি শব্দ। ওকে, আচ্ছা, মাথা রাখো। আইন, আইন সম্পর্কিত যত শব্দ আছে, আইন সম্পর্কিত যত শব্দ আছে সব আরবি শব্দ। সব কি শব্দ? আরবি শব্দ। শুধু আইন শব্দটি ফার্সি শব্দ। স্যার এটা তো দুর্নীতি। স্যার এটা কি হলো? স্যার এটা অনেক বড় দুর্নীতি। মিথ্যা কি হয়ে গেল শব্দ থেকে? শোনো, যত রকমের, যদি আমি তোমাকে বলি যত রকমের, মনে করো উকিল, ওজোর, এজলাস, তারপর হচ্ছে আইনের কানুনও হচ্ছে তোমার আরবি শব্দ। আইন কানুন বলি না আমরা, শুধু আইনটা হচ্ছে ফার্সি শব্দ। বাদ বাকি যা আছে, আদালত বলো, হ্যাঁ, তারপর তুমি বলো যে মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় দেয় না, রায়, এটাও আরবি শব্দ। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? Yes, স্যার। নিয়ম কি আচ্ছা। আরবি শব্দ? কি স্যার? স্যার নিয়ম, হ্যাঁ, আরেকবার। স্যার নিয়ম। স্যার নিয়ম। নিয়ম আরবি শব্দ, নিয়ম আরবি শব্দ। আচ্ছা স্যার, এতটুকু ক্লিয়ার? Yes, sir. Yes, স্যার। আচ্ছা, একটু মিউট করেন সবাই। আর লাস্ট ওয়ান, ফার্সি শব্দে নীল হচ্ছে তৎসম শব্দ, নীল তৎসম শব্দ। ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালার আছে, এটা হচ্ছে ইতালি শব্দ। তারপর হচ্ছে চকলেট, স্যার এটা বাচ্চাদের শব্দ। মেক্সিকান শব্দ। এই যে বাচ্চাদের কি শব্দ, পরীক্ষা আসলে লিখিও। আর কালো একটু আগে পড়লাম, কি শব্দ বলেন দেখি? দেশি শব্দ। দেশি দেশি। দেশি। আচ্ছা, এই সবগুলো রং বাদে যত রং আছে, রঙের নাম সব ফার্সি। স্যার স্যার এই নীল কয়টা কি শব্দ? এগুলো বাদ দিয়ে সবগুলো রঙের নাম হচ্ছে ফার্সি শব্দ।
স্যার নীল কি শব্দ? তৎসম স্যার। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আজ আচ্ছা। তোরা যাসনে ঘরের বাহিরে। এই যে নীল। স্যার ক্লিয়ার? জি স্যার। আজকে আমরা ফার্সির পাশাপাশি কিন্তু আরবিও শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ওয়ান যেটা শব্দ পড়াবো আপনাদের, একটু সবাই স্যার মনোযোগী হয়ে যান। আরবি কখন শেষ করলাম? ওমা, আরবি কি বললাম? স্যার তোমার তো এখানে আরবি মোটামুটি সবই শেষ, পাগল নাকি? এই যে তোমাকে বললাম যে এখানে যেটার এখানে দেওয়া আছে সেটার এই পাশে আরবি, তারপরে হচ্ছে বললাম যে আইন সম্পর্কিত যত শব্দ আছে সবই আরবি শব্দ, শুধু আইন শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। ম্যাক্সিমাম আরবি শব্দ যতগুলো আছে সবগুলো আইন রিলেটেডই শব্দ পাবা, ঠিক আছে? আচ্ছা স্যার এটা একটা নাম বাদে কি স্যার সব মানে ফার্সি শব্দ? জি স্যার। স্যার যে কয়েকটি রঙের নাম লিখে দিয়েছেন, এই কয়েকটি রঙের নাম বাদে কি অন্যান্য সবগুলো কি ফার্সি শব্দ? অন্যান্য সবগুলো হচ্ছে ফার্সি শব্দ। মবিন হাত তুলেছে, বলো। স্যার একটু সামনে নেন, হ্যাঁ বাবা, স্যার একটু উপরে নেন। একটু উপরে নিব। স্যার নিচে স্যার। হয়েছে? চকলেট কোন ভাষার শব্দ লিখছেন? মেক্সিকান, মেক্সিকান, মেক্সিকান। স্যার একদম নিচে কি লিখছেন রঙের, তারপরে রঙের নাম সব ফার্সি, সব। স্যার এই শব্দগুলো কিন্তু স্যার ওই ভাষায়ও কি আছে স্যার? ওই ভাষাও আছে তো, নাই? স্যার যে চকলেট মেক্সিকান, তো স্যার মেক্সিকান কি চকলেট আছে? আরে বাবারে, মেক্সিকান চকলেট মানে কি? চকলেট ভাষাটা এসেছে মেক্সিকো থেকে। ও মানে স্যার মেক্সিকো থেকে এই ভাষাটা নেওয়া হয়েছে, মানে সেই শব্দটা। হ্যাঁ, এই তোমাদেরকে একদিন বলছিলাম আমি, তাহলে তো সাধারণ জ্ঞানে চলে যেতে হয়। আমাদের এটা হচ্ছে সংকর জাতি, বুঝছো? মানে বিভিন্ন সময়ে আমাদের এখানের ইংরেজরা সহ ফার্সি, তারপর ফরাসিরা, হ্যাঁ, ফ্রান্সের মানুষজন আসছে, পর্তুগিজরা আসছে, হ্যাঁ, আমাদের স্পাইস নেওয়ার জন্য। স্পাইস মানে হচ্ছে কি? নীল এবং স্পাইস। হ্যাঁ, স্পাইস মানে হচ্ছে কি? ঝাল, তারপর হচ্ছে তোমার মশলা, এগুলো নেওয়ার জন্য আসছিল। কারণ ওরা তো সিদ্ধ করে আর লবণ দিয়ে খায়। আর আমরা কি করছি, আমরা প্রথমে হচ্ছে কি, আমরা প্রথমে এগুলো আবিষ্কার করলাম, তারপরে কি বণিকরা আসা শুরু করলো আমাদের এখানে। যতবারই আসছে কিছু না কিছু শব্দ ওরা নিয়ে গেছে, আবার আমাদেরকে কিছু শব্দ দিয়ে গেছে। আমরা বলছি ঠিক আছে বাবা, এই শব্দটা মনে হচ্ছে মজার, রেখে দেই। চকলেট শব্দটা মনে হয়েছে মজার, রেখে দিছি। নীল শব্দটা, ওটা তো তৎসময়, যাই হোক, ম্যাজেন্টা ইতালিয়ান, হ্যাঁ, ওটা রেখে দিছি। বলছে বাবা থাক, বাদ বাকিগুলা তোরা নিয়ে যা। এইভাবে কিছু শব্দ আমাদের এখানে থেকে গেছে। সেই জন্য আর কি আমাদের এখানে ভাষাটা কিন্তু সংকর, সংকর ভাষা। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা স্যার, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিটা যাব। এখন আমাকে বলেন যে বোঝেন নাই কে কে, বা আজকে ক্লাসটা খুবই বোরিং লেগেছে কার কার, শুনি। স্যার সব বুঝছি স্যার, গল্প শুনছি না, সব বুঝছি। গল্প শুনতে স্যার আজকে ক্লাসটা বেশি ভালো লাগছে। যাক, আর কে যেন জিজ্ঞেস করছে পানি কি? পানি। ও স্যার আমারটা বলে। হ্যাঁ, তোমারটা কি? পানি তো আরবি শব্দ। পানি হচ্ছে স্যার হিন্দি শব্দ। আর স্যার নবী হিন্দি শব্দ? নবী এস স্যার, কি বললে? মানে স্যার নবী যেরকম স্যার মন। হ্যাঁ, আরবি, আরবি বাবা, নবী আরবি শব্দ। ওকে, চলে আসি তাহলে। জি স্যার, বলেন তাসলিম। স্যার জি স্যার। স্যার দরবার কি শব্দ? দরবার, দরবার এটা বোধ হয় দরবার, দরবার, দফতর, দরবার সেম জিনিস, এটা ফার্সি হবে। স্যার বাড়ি ঘর। স্যার রাজত্ব। আরে বাপ রে বাপ, স্যার মনে হচ্ছে আমি দরবারে তো ভান্ডার ফার্সি রে। দর উপসর্গ যোগ আছে। এলে বাবারে, এত আমার মনে নাই তো এত বেশি। এই যে এখানে থাকার কথা, দাঁড়াও। স্যার খাতিত্ব। যে যার ইচ্ছা আসছে, এই এই যে এখানে আছে, কে যেন বললা দরবার, এই যে ফার্সি শব্দ বললাম না, ফার্সি, এই যে দরবার। স্যার খাতিত্ব কি? কারণ দরবারে ফার্সি উপসর্গ যোগ আছে। আরেকবার। স্যার খাতিত্ব কোন শব্দ স্যার? খাতিত্ব, খাতিত্ব মানে কি? খাতিত্ব। খাতিত্ব আবার কি? মানে স্যার কতটুকু খাঁটি সেরকম।
কি যে বলছে আমি বুঝি নাই খাঁটিত্ব। আচ্ছা, এই যে দেওয়া আছে, নেক্সট দিন আমরা এই বই ধরে ধরে করব, সমস্যা নাই। তার আগে আরো কিছু টোটকা দিয়ে দিব, তাইলেই চলবে, ঠিক আছে? ওকে স্যার, আজকে এই পর্যন্তই থাকলো। আর রোল কল তো করে ফেলেছি, সমস্যা নাই। আর হচ্ছে ম্যাটেরিয়ালস দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।